ভোলা মহেশ্বর, তিনি স্বয়ং প্রভু রামচন্দ্রের বৈকুণ্ঠাধিপতি স্বয়ং নারায়ণের পুত্র। তারা ধুলাতে বসে কত দুঃখ দুর্দশার মাঝে বসে তারা পড়াশোনা করছে। আমাদের গোলক তো শূন্য হয়ে আছে, আমাদের আর ভালো লাগছে না। তাই আমি এমন একটা বর দিয়ে আসবো যাতে লবকুশ এবং মা সীতা প্রভু রামচন্দ্রের সঙ্গে খুব তাড়াতাড়ি মিলন, এবার বৈকুণ্ঠে আমরা যুগের মিলন দর্শন করতে পারি। এই বলে দেবী সে মক্ষিকার রূপ ধারণ করে লবকুশের সম্মুখে এসে আশীর্বাদ না দিয়ে অভিশাপ দিল যে হাত হতে খড়ি পড়ে যায়। তো মা অভিশাপ দিয়ে চলে গেলেন। তখন একবার, দুইবার, তিনবার হাত থেকে খড়ি পড়ে যাচ্ছে, ঋষি বারে বারে তুলে দিচ্ছেন, কিন্তু তাতেও যখন পড়ে যাচ্ছে তখন তাকে গালি দিলেন এবং জারজ বলে গালি দিলেন, অর্থাৎ যার পিতৃ পরিচয় নেই। তখন লবকুশ দুটি ভাই লজ্জিত হলো, অপমানিত হলো। তারা মাকে এসে জিজ্ঞেস করলো যে মা, আমাদের পিতার পরিচয় কি? মা দেখলেন এখন যদি বলে দিই এরা তো এক্ষুনি চলে যাবে অযোধ্যায়, এদিকে আমাদের বাবা বাল্মীকি জনিত আশ্রমে নেই, তাহলে এদের এখনই না বলে ছলনা। তাই মা ছলনা করে বললেন যে লবকুশ, তোদের পিতা নেই, তোরা যখন গর্ভে ছিলি তখন তোদের পিতা পরলোকগত হয়েছে। এই কথা যখন মা বলল তখন কুশ বলছে, শোনো শোনো মা, আমরা যখন গর্ভে ছিলাম তখন যদি আমাদের পিতা মরে যায়, মৃত পরলোকগত হয়, তবে তুমি কেন আছো না গো শঙ্খ সিঁদুর লইয়া? মা তো আর কিছু বলতে পারছেন না, লবকুশের কত জ্ঞান হয়েছে। তখন কুশ বলছে, দাদা চল আমরা চলে যাই। অভিমান করে যখন লবকুশ চলে যাচ্ছে, মা তো নয়নি চলে বাসির কাছে যে তোরা চলে যাস। তো মায়ের এই দুঃখ দেখে বাল্মীকি পত্নী বললেন যে ওরা তো বাচ্চা ছেলে, বেশি দূর আর যায়নি, তো বনের মধ্যে তুমি গোয়ালিনী বেশ ধারণ করে ওদের ঘুরিয়ে দিয়েছো। তখন মা সীতা দেবী গোয়ালিনী বেশ ধারণ করে যদি দুঃখ বিলবনের মশলা নিয়ে সম্মুখে গিয়ে দাঁড়ালেন, বসলেন। লব চিনতে পারল না। তখন মায়ের সঙ্গে কি করলো? কৌতুক করল। তো যখন মায়ের সঙ্গে কৌতুক করছে তখন দেবী দুর্গা তিনি আবারও সেই মক্ষিকার রূপ ধারণ করে কুশের কর্ণে বলে এসে বলছে, শোন শোন করে কুশ, দেখ তোরা যাকে গোয়ালিনী বলে ভাবছিস সে গোয়ালিনী নয়, সে হচ্ছে তোদের মা, মা সীতা দেবী। তা লবকে গিয়ে তুই বারণ কর। তখন কুশ গিয়ে লবকে বারণ করলো, আর মা ক্ষুব্ধ হয়ে লবকে অভিশাপ দিল যে লব, তুই আমাকে চিনতে পারলি না, আমার সঙ্গে কৌতুক করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই রাক্ষস হয়ে বলবি দশাপত্য। তখন লব নয়নের জলে মায়ের চরণে স্তব করে বলছে, ও মা, এবার আমায় ত্রাণ করো মা, এবার আমায় ত্রাণ করো মা,
মা বললেন আমি তো লবকে অভিশাপ দিয়েছি, আমার কথা তো ফেরত আর ফিরিয়ে নিতে পারবো না, তবে তোর দাদা যদি বিপদে পড়ে তুই দাদাকে রক্ষা করিস। এই বলে দুই ভাইকে ফিরিয়ে নিয়ে গেলে মা ঘরে। আজকে তোরা খেয়ে আমার কাছে শয়ন কর, বিশ্রাম কর, কালকে আমি তোদের ব্যক্তি পরিচয় কথা বলবো। এদিকে সকালবেলা উঠে যখন লবকুশ মাকে জিজ্ঞেস করছে যে মা আমাদের পিতার পরিচয় বলো, তখন জগৎজননী মা জানকী দেবী বললেন যে দেখ আমি আর কি বলবো, তোদের যে দাদা গোসাই বাল্মীকি মুনি ইতিমধ্যে তিনি আবার ফিরে এসেছেন আশ্রম। তো দাদুর কাছ থেকে জিজ্ঞেস কর, দাদুই ভালো জানে, কারণ তিনি তোর বাবার জন্মের অনেক দিন আগে তার জীবন চরিত রচনা করেছেন। তখন লবকুশ দুটি ভাই গিয়ে বাল্মীকি মুনির চরণে প্রণাম জানিয়ে বললেন যে দাদু আমাদের পিতার পরিচয় আমাদের পিতা করে বলুন। বাল্মীকি মুনি বললেন তোর পিতার জন্মের ৪,৫০০ বছর পূর্বে আমি শান্তকাণ্ড রামায়ণ রচনা করেছি, এই রামায়ণ তোরা পাঠ করলেই পিতার পরিচয় পাবি। তখন লবকুশ দুটি ভাই বাল্মীকি মুনির কাছে রামায়ণ পাঠ করে পিতার পরিচয় দিলে বিনা যন্ত্র লাগিয়ে রামায়ণ গান শিখে নিলেন। কিভাবে? রামায়ণ গান, শান্তকাণ্ড রামায়ণ গান শিখে মায়ের কাছে বিদায় নিয়ে পিতৃদর্শনে চলেছে লবকুশ। দু ভাই চলিল রে বিনা যন্ত্র লইয়া, হেলিয়া লইয়া যায় অযথা বলিয়া নাবিক নাবিক বলে রাখছেন। সপ্তপাতাল থেকে রাঘব শুনতে পেয়ে ধীরে ধীরে ভেসে উঠলো। রাঘব ছলনা চাতুরি করে, একজনকে বার করে একজনকে ভক্ষণ করে, এটাই তার স্বপ্ন। এসে বললো দেখো আমার এই ঘাটের কোনো মাঝি নেই, আমি একমাত্র রাজি, কিন্তু আমার শর্ত হচ্ছে তোমরা দুজন আছো, একজনকে বার করবো আর একজনকে আমি খেয়ে ফেলবো। তখন কুশ বুদ্ধি করে লক্ষ্য আছে দাদা সর্বনাশ, এ করে এ কত না মানুষকে ভক্ষণ করেছে, তাই এক কাজ করো দাদা, তুমি যাও এর পিঠে চড়ে গঙ্গা পার হও। বলে আমি না পারবো, তাহলে তো কি হবে? বলে আমি ঠিক ছলে বলে কৌশলে যেভাবেই হোক এই একটা রাঘবকে প্রাণী বিনাশ করে আমি ঠিক পারবো। তখন লক্ষ্য বলছে সঙ্গে কুশ এই ফল যারা তাকে বিশ্বাস করা ঠিক না, ফলকে বিশ্বাস করা যায় না, হ্যাঁ যারা ছলনা তাদেরকে বিশ্বাস করলে ঠিক হবে না। তাই তুই আমাকে এরকম একজন ফলের হাতে নিক্ষেপ করছিস, চল চল মন্ত্র ঔষধে বশ হয় ভুজঙ্গ, ফলের করিতে বশ নাই কোনো। তখন দূর থেকে একটি বাটুল পান
বের করে কুশ লবকে দিয়ে বলল, দাদা এই বান তুমি সঙ্গে নিয়ে যাও, যদি এই কোনো রকমের ছলচাতুরি করে এই বান এর পৃষ্ঠে একেবারে বিদ্ধ করবে, তাহলে তোমাকে ঠিক পান। যাই হোক, রাখো লবকে নিয়ে যখন মধ্য গঙ্গায় চলে গেল, মনে মনে তার কুবুদ্ধি হলো যে এই ছেলেটাকে যদি আমি খেয়ে নিই আর ওই পারে গিয়ে বলি যে তোমার দাদাকে আমি পার করে দিয়ে এসেছি, তাহলে তো দুটোকেই খাওয়া হবে। তখন সে বলতে শুরু করলো। অবশেষে লব ওই কুশের দেওয়া যে বান, সে বান নিক্ষেপ করে কোনো ক্রমে প্রাণে বেঁচে তীরে উঠলো। আর দিকে কুশ যখন পারাপার হতে এলো, কুশ উঠলো রাঘবের উদরের মধ্যে প্রবেশ করে, সেই উদরে যে মুনিগণ বন্দী ছিল, 7 জন মুনি, সেই মুনিদের উদ্ধার করে রাঘবকে হত্যা করে পার হলো গঙ্গাসাগর। তারপরে ওই পারে গিয়ে পবনাসুর, বিনোদিনী, লম্বসুরাকে হত্যা করে তারা শ্রীখলায় হরিপদ বণিকের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। কারণ মায়ের কাছে শুনেছে হরিপদ বণিক হলো খুব ভক্ত। সন্ধ্যা হয়ে আসছে, এই শ্রীখলায় আমরা হরিপদ বণিকের গিয়ে আজকে রাত্রিটা যাপন করবো, কালকে সকালবেলা আবার অযোধ্যার উদ্দেশ্যে রওনা। হরিপদ বণিকের দাঁড়িয়ে এসে দাঁড়ানো, যার 14 গোলা ধান্য, সে মা লক্ষ্মীর এমনই ভক্ত যে যতই সে খরচা করে তার ধান কিন্তু পরিপূর্ণ থাকে। কিন্তু সেদিন তার কি হলো, পাত্রকে কুমন্ত্রণা করে অতিথি 2 জনকে ফিরিয়ে দিল, লবকুশকে ফিরিয়ে দিল, আশ্রয় দিল না। সেই জন্য মা লক্ষ্মী কি করলেন, ওই হরিপদ বণিকের গৃহ ত্যাগ করলেন। হরিপদ বণিক যখন সন্ধ্যা আরতির সময় গিয়ে দেখছেন তার গোলার ধান্য শূন্য, একটা ধানও নেই, তখন খুব চিন্তায় পড়লো যে কেন, কি অপরাধ করলাম। বিচার করে একটাই, তার সারাদিনে যত কর্মের বিচার, সেই কর্মের বিচার করে দেখলেন যে একটাই ভুল হয়েছে, আজকে সন্ধ্যাবেলায় 2টো বাচ্চা ছেলে অতিথি তাদেরকে ফেরত দিয়েছে। কারণ অতিথি দেব, অতিথি হচ্ছে মানে নারায়ণ স্বরূপ। তাই সন্ধ্যায় সকালে বা দুপুরবেলা অতিথি এলে যদি গৃহস্বামী গৃহকর্তা তাকে ফিরিয়ে দেয় খালি হাতে, তার অমঙ্গল, অধর্ম হয়। তাই আমরা তাহলে আমি গিয়ে ক্ষমা প্রার্থনা করি, ওই 2 জনকে আমার ফিরিয়ে নিয়ে আসি। তো যাই হোক, পরলোককৃত বাসরে রথ সাজিয়ে হরিপদ বণিক যখন এলো, কুশ অভিমান করে বলছে, না বণিক মশাই আর যাবো না, কারণ রাত্রি তো প্রায় অনেকটাই চলে গেল, আর কিছুটা সময় আমি গাছের নিচেই আমরা অতিবাহিত করবো। লব তখন বলছে, কুশ দেখ, অভিমান করা ভালো নয়। যখন ভুল বুঝতে পেরে কেউ এসে ক্ষমা চায়, তো তাকে ক্ষমা করতে হয়। কারণ যে ক্ষমা চায় সে যেমন মহৎ, সে যেমন মহান, আর যে ক্ষমা করে সে তার চাইতেও মহান। সবাই তো ক্ষমা করতে পারে না, তাই চল আমরা অভিমান না করে লবকুশকে 2টি ভাইকে নিয়ে এসে হরিপদ বণিক সেবা শুশ্রূষা করলো, করে তাদের বিশ্রাম দিয়েছে। তবুও গোলা আর পূর্ণ হচ্ছে না। তখন বসে বসে ভাবছে, প্রদীপ জ্বালিয়ে পাত্র মিত্র নিয়ে আলোচনা করছে, কি ব্যাপার, আমার মানবকে তো বিবাহ হলো না। কুশ দেখছে আলো বাইরে, আস্তে আস্তে ধীরে ধীরে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো ঘটনার কথা, শুনে বললো, এক কাজ করতে হবে বণিক রাজা, আপনাকে লক্ষ্মী মঙ্গল গান, ব্রত গানের আয়োজন করতে হবে এবং সব সাধুগুরু বৈষ্ণব ভক্তদের নিমন্ত্রণ করে এই লক্ষ্মী মঙ্গল গান স্থাপন করে যদি আপনি ব্রত নিষ্ঠা ভক্তি করে শ্রবণ করেন, তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হবে। যারা রুগ্ন তাদের রোগ মুক্তি হবে, যাদের পুত্রহীন, কন্যাহীন, সন্তানহীন তাদের সন্তান হবে, যারা ধনহীন তার ধন হবে, যারা ভক্তি চায় তারা ভক্তি পাবে। যে যা কামনা করবে সেই জগৎজননী ঐশ্বর্য দেবী মা লক্ষ্মীর কৃপায় তার মনোবাসনা পূর্ণ হবে। তাই লক্ষ্মী মঙ্গল গানের আয়োজন করেছে, আসল বসিয়েছেন, সাধুগুরু বৈষ্ণব যোগী ঋষি মুনিগণকে আমন্ত্রণ করেছেন, সবাই এসেছেন, তাম্বুল দিয়েছে, দিয়ে আপ্যায়ন করে আসল দিয়ে বাদ্য অর্ঘ দিয়ে সবাই পরিবেশন করেছে। লব কুশ 2টি ভাই বিনা যন্ত্র বাজিয়ে রাম নামের সুমধুর ধ্বনিতে লক্ষ্মী মঙ্গল গান শুরু করল। লবের বিনা বাজিল রে, বিনা
আমার মধুর ধ্বনি আমি কোথাও অনেকদিন শুনিনি, কোথা থেকে ধ্বনি হচ্ছে। তো জাম্বুবানকে ডেকে বলছে, জাম্বুবান, ও জাম্বুবান, একটু বড় করে বল না রে বাবা, কোথায় থেকে এমন সুমধুর রামসীতা রামসীতা নামের ধ্বনি হচ্ছে। বলো বলো ও জাম্বুবান, সীতার নামটি কোথায় শুনি? বলো বলো আর মেরে এই জাম্বুবান বলিতে লাগলো, বলো বলো একই একই বলে গেছে জাম্বু সমন্বিতে বাবা, বলো বলো না বলে জাম্বুবান ঘুমে রাখে, বলো বলো শিখালাতে লক্ষ্মী মঙ্গল গান জানি লক্ষ্মী মঙ্গল গান হচ্ছে, সেখান থেকেই ধ্বনি। তখন প্রভু হনুমানকে ডাকছেন, একে বলছে হনুমান, ও হনুমান। হনুমান এসে প্রণাম করলেন, বলে বাবা তাড়াতাড়ি করে গিয়ে ওই লক্ষ্মীমঙ্গল গানকে নিমন্ত্রণ করে আসো, যাতে করে আমার অযোধ্যার মহলে এসে লক্ষ্মীমঙ্গল গান শোনা। হনুমান মনে মনে একটু অহংকার হয়েছে, আমি এত বড় বীর,
আমাকে প্রভু একটা সামান্য গান বায়না করার জন্য, নিমন্ত্রণ করার জন্য পাঠাচ্ছে। আমি কোথায় গন্ধবাদল পর্বত নিয়ে আসতে পারি, এরকম বড় বড় কাজ না দিয়ে একটা সামান্য কাজ। প্রভু তো অন্তর্যামী, জানলেন ভক্তের যদি মনে অহংকার হয়, তৎপহারী মধুসূদন অহংকার চূর্ণ করে। তা প্রভু যখন বলছেন যেতেই হবে, প্রভুকে প্রণাম জানিয়ে, কিন্তু মনে তো একটা সংশয় হ্যাঁ নিয়ে জামুগান যাচ্ছেন, কিন্তু প্রভুর নাম করতে করতেই যাচ্ছেন, নাম করতে করতে যাচ্ছেন বলেই রক্ষা হলো, না হলে যে কি হয়। রাম জয় জয় বলে হনুমান দর্শন করে হনুমানকে শাসন দিয়ে আত্মর্ঘ দিয়ে প্রণাম করছেন, সম্মান করছেন। হনুমান এসে বসেছে। এবার কুশ তো জানেন হনুমানের দাদার কথা অনেক শুনেছে। মণিরাজ, এটা কি এত বড় একটা বানর, একটা হনুমান কোথা থেকে এলো, আর তাকে আপনি আসন দিয়ে ভক্তি প্রণাম করছেন? বললেন গায়ে মশাই, এটা হচ্ছে পরম ভক্ত, বীর ভক্ত হনুমান। বলে বীর ভক্ত? বলে হ্যাঁ, এমনকি যে হিমালয় পর্বতে গন্ধমাদল পর্বত নিয়ে একেবারে রাতারাতি চলে গিয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কায় যখন লক্ষণের শক্তিশের বাল দিতাম শল্যকরণ নিয়ে আসার জন্য। আর ভক্ত কেমন? বলে ভক্তের কথা বলবেন না। ঠাকুর লক্ষণের একটা কথায় ভক্ত হনুমান তার বক্ষ চিরি তার হৃদয়ের মধ্যে রাম সীতাকে দর্শন করিয়েছেন। আমরা সকলেই দর্শন করেছি। তা প্রত্যেকটা অস্থির মধ্যে রাম সীতা দেখে কুশ বলছে কেমন বীর আমার এই দাদা। হনুর কথা তো মায়ের কাছে অনেক শুনেছি, রামায়ণেও পড়েছি, জেনেছি। দাদার সঙ্গে একটু দেখি তো কেমন বীর। তখন এসে একটু কৌতুক করছে, রঙ্গ করছে হনুমানকে রাখানোর জন্য। বলছে এই হনু, তোর লেজের মধ্যে ওটা কি? হনুমান বলছে এই ছোট্ট একটা ভালো আমার মতো একটা বীর আমাকে রিয়ে তুই তোকারি করছে, বলুন এখনই এটা সবক শেখাবো না? তার বলছে না, প্রভু যখন পাঠিয়েছে তাহলে মারামারি গন্ডগোল করে নেব। বিনম্র বলছে আমার লেজের মধ্যে আছে পান সুপারি, তাম্বুল গোয়া, এগুলো কি হবে রে? বলে এগুলো এই যে গান নিমন্ত্রণ করতে এসেছি তো, তা পান সুপারি ছাড়া তো নিমন্ত্রণ করা যাবে না, তাই সেজন্য। বলছে ও আচ্ছা আচ্ছা, তারা দিয়ে আমাকে বললো উস্কে দিয়েছি। কুশ এবার পান তৈরি করে করে সবাইকে দিলেন। তারপরে একটা পান তৈরি করে বলছে হনুমান তুই পান খাবি রে? হনুমান তো আরো খেপে গেছে। ঠিক আছে আও, নিজের ক্রোধকে সম্বরণ করে বলছে হ্যাঁ খাবো। তখন কুশ করলেন পানটা সাজিয়ে হনুমানকে দিতে গেলে হনুমান যেই পথ প্রসার করেছে হনুমানের পরে না দিয়ে একেবারে নিজের মুখে। এইবার তার সহ্য করা যাচ্ছে না, এত অপমান। হনুমান কি বলেন? এক লম্ভ দিয়ে Hello.
ধুলায় দূষিত হয়ে ঘুমের মধ্যে পড়ে আরে কেন হয়ে গেল সর্বনাশ। এতটুকু একটা ভালো বলে তাচ্ছিল্য করলাম, সামান্য গান বলে অহংকার করেছিলাম, তার এত শক্তি। হ্যাঁ, আমার নিজে ধরে আমার পাক দিল যে একেবারে শৃঙ্খলা কোথায়, সেখান থেকে অযোধ্যায় একেবারে গল্প শুরু হয়ে গেল। হনুমান সর্বঙ্গে ধুলো দূষিত হয়ে অযোধ্যার রাজপ্রাসাদে এসে প্রভু রামচন্দ্রের চরণ তলে এসে পরাজয় দাঁড়িয়েছে। প্রভু রামচন্দ্র হনুমান গান বায়না হলো, গায়ক বল কখন আসবে, তখন আমি এই মধুর রামায়ণ গান শ্রবণ করবো। হনুমান তো হ্যাঁ না কিছুই বলতে পারে না, মাথা নিচু করে আছে। জাম্বুবান পাশ থেকে, জাম্বুবান তো জ্যোতিষ শাস্ত্র জানে, মারা জানে। জাম্বুবান বলছে, প্রভু দেখতে পাচ্ছেন না হনুর অঙ্গে কি ছটা দেখা যাচ্ছে? ধুলাই লটপট ধুলাই লটপট হনু অঙ্গে নায়ক ছটা, হনুর অঙ্গে দেখা যায় তীর গোটা একেবারে ফুলে ফুলে আছে। কার সঙ্গে মারপিট করে মারামারি করে চলে আসছে? আপনিও পারেন এই হনুমানকে বাঁচিয়েছেন লক্ষ্মী মঙ্গল গান বায়না করতে। হনুমান বলছে, আরে জাম্বুবান তুই গণপড়া জানিস বলে এই ঘোড়া রাজসভার মধ্যে আমাকে অপমান করলি? ঠিক আছে, সুযোগ আমারও একদিন আসবে, সেদিন মজা দেখাবো। হনুমান তো লজ্জায় চলে গেল। এবার প্রভু রামচন্দ্র ঠাকুর লক্ষ্মণকে পাঠালেন নিমন্ত্রণ করবার জন্য শ্রীখলায়। তো যাই আমাদের ঠাকুর লক্ষ্মণ শ্রীখলায় এলেন, তার সঙ্গে অনেক পরীক্ষা হলো, অনেক কিছু হলো। কারণ কুশ জানতেন এই কাকা ঠাকুর, এই খুড়ো ঠাকুর আমার মাকে বনবাসে নিয়ে এসেছিল, তাই কাকাকে একটু জব্দ টব্দ করলেন। কিন্তু লক্ষ্মণ জানিস আমাদের কাকা ঠাকুরের কোনো দোষ নেই, বাবা আদেশ করেছিল বলি তো আমাদের কাকা ঠাকুর গিয়ে, আমাদের খুড়ো ঠাকুর গিয়ে মাকে বনবাসে দিয়েছিল, তুই আমাকে অপমান করিস না। কিন্তু শর্ত দিল যে জাঙ্গাল যদি বেঁধে দিতে পারে অযোধ্যা শ্রীকলা থেকে এবার অযোধ্যা পর্যন্ত একটা উচ্চ রাজপথ সড়ক পথ তৈরি করে দিতে হবে, তার পাশে যেন খুব সুন্দর বৃক্ষ থাকে, বৃক্ষের ভর্তি পাখি থাকবে, ফল ফুল পরিপূর্ণ থাকবে, তাহলেই আমরা যাবো। তখন ঠাকুর লক্ষ্মণ গিয়ে প্রভু রামচন্দ্রকে জানালেন শর্তাবলী। প্রভু রামচন্দ্র বিশ্বকর্মাকে ডাক দিলেন, বিশ্বকর্মা এসে প্রণাম জানালেন। বিশ্বকর্মাকে বললেন যে বিশ্বকর্মা তুমি আমাকে এরকম ভাবে রাস্তা তৈরি করে দাও। তখন বিশ্বকর্মা কাঁধে ছাতি নিয়ে নাতিদের সঙ্গে নিয়ে গিয়ে জাঙ্গাল তৈরি হলো। আগে আগে চলে বিশ্বকর্মা, কাঁধে লইয়ে ছাতি ফল ফুল একেবারে প্রথমে রুপিল বিশ্ব, খাদ্যের তুলসী, ভাটি বাহান্ন রূপে বিশ্ব, যাতে সেই খুশি। ফুল ফল একেবারে পরিপূর্ণ যখন হলো, তখন পাখিরা আসতে শুরু করলো। ফুল ফলে জাঙ্গাল একেবারে পরিপূর্ণ হয়ে গেল। আমাদের লক্ষ্মী মঙ্গল গান আজকে এখানে ঠাকুর বিশ্রাম শ্রীখলায় ভগবত বণিকের দিয়ে। আগামীকাল আপনারা